আদালতের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের $৮১ মিলিয়ন বাজেয়াপ্ত করা হয়েছে। রবিবার সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন খান এই তথ্যটা নিশ্চিত করেছেন। বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরির পর অর্থ ফিলিপাইনে মাকাতি সিটির রিজালাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনে আরসিবিসির মাধ্যমে পাচার করা হয়েছিল। দীর্ঘ আইনি লড়াই ও আন্তর্জাতিক সহযোগিতার ফলে এই অর্থ বাজেয়াপ্ত হয়েছে। সিআইডি জানিয়েছে, বাজেয়াপ্ত অর্থ দেশে ফেরত আনার প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে। উল্লেখ্য, 2016 সালের 5 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে হ্যাকিং করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের $8,10,00,000 হাতিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে ওই টাকা ফিলিপাইনে পাঠানো হয়। সংশ্লিষ্টরা ধারণা করে, দেশের অভ্যন্তরে কোনো চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের অর্থ পাচার করেছে। 2016 সালের 15 মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপপরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে আসামি করে মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর 4 ধারাসহ তথ্য প্রযুক্তি আইন 2006 এর 54 ধারায় 379 ধারায় মামলা করেন। বর্তমানে মামলাটি সিআইডি তদন্তাধীন। এদিকে পেয়ার পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের জন্য একটি বড় ডিজাস্টার হবে বলে মন্তব্য করেছে অনলাইন অ্যাক্টিভিস্ট, ব্লগার, লেখক পিনাকি ভট্টাচার্য। এই পেয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়ে আসছে দীর্ঘদিন ধরেই জামাত ইসলাম। সেই প্রসঙ্গ টেনেই তিনি বলেন, আমার বিশ্বাস জামাত ইসলাম পেয়ার জিনিসটা ঠিকমতো বোঝে না। আর এই প্রসঙ্গেই আগামী ভিডিওতে বিস্তারিত জানানো হবে।